আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে। আমি যদি বলি যে পড়ালেখার সময় মোবাইল চালানো যাবে না, তাহলে এটা একটা অহেতুক কথা হয়ে যাবে। কারণ আমি যতই বলি না কেন, আপনারা মোবাইল ছাড়া চলতে পারবেন না বা মোবাইল ইউজ না করে থাকতে পারবেন না। তো আমাদেরকে মোবাইলটাকে আরো কিভাবে স্মুথলি ইউজ করলে আমাদের পড়ালেখার কাজে হবে, এবং মোবাইল কিভাবে ইউজ করলে আমরা আমাদের পড়ালেখার প্রতি মনোযোগ হারাবো না, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি তিনটি সময় মোবাইল ইউজ করতে নিষেধ করব। সারাদিন মোবাইল ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু তিনটি সময় মোবাইল ইউজ করবেন না। তাহলে আপনি আপনার কাজের প্রতি ফুল ডেডিকেশন দিতে পারবেন, পূর্ণ মনোযোগ সহকারে কাজ করতে পারবেন। কি সেই তিনটি সময়? একটা সময় হচ্ছে ঘুমাতে যাওয়ার সময় আপনি মোবাইল নিয়ে যাবেন না। তা ঘুমাতে যাওয়ার সময় মোবাইল না নিয়ে গেলে কি হবে? আপনার ঘুমটি অনেক স্মুথ হবে, ঘুমটি অনেক সুন্দর হবে, এর ফলে আপনার মনোযোগ অনেক বৃদ্ধি পাবে। আর হচ্ছে ঘুম থেকে উঠেই আপনি মোবাইল ইউজ করবেন না। এক, ঘুমাতে যাওয়ার সময় মোবাইল ইউজ করবেন না। দুই, ঘুম থেকে উঠে মোবাইল ইউজ করবেন না। আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে খাবার সময় আপনি মোবাইল ইউজ করবেন না। খাওয়া দাওয়ার সময় আপনি খাবারটাই খান। যখন আপনি মাল্টিপল কাজ একসাথে করেন, তখন সব সব কাজেই কিন্তু আপনি আপনার ডেডিকেশন, আপনার মনোযোগ দিতে পারেন না। সায়েন্সের মতে আপনি যখন একই সাথে দুইটি কাজ সম্পন্ন করেন, তখন আপনি দুইটি কাজেই 100% ডেডিকেশন বা মনোযোগ দিতে পারেন না। তো এই জন্যই আমরা মাল্টিপল কাজ করব না। আমরা খাওয়ার সময় মোবাইল ইউজ করব না। যদি আমরা ঘুমানোর সময় মোবাইল ইউজ না করি, আর ঘুম থেকে উঠে মোবাইল ইউজ না করি, এবং খাবার সময় মোবাইল ইউজ না করি, তাহলে আমরা আমাদের পড়ালেখার প্রতি মনোযোগ আরও বৃদ্ধি করতে পারবো এবং পড়ার টেবিলে আরও বেশি সময় থাকতে পারবো। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।